হয় নামাজিকে বন্ধু বানাও, না হয় বন্ধুকে নামাজি বানাও। এতে তোমার বন্ধুত্ব নষ্ট হবে না, তোমার নামাজও নষ্ট হবে না। বন্ধু এমন একজন ব্যক্তিকে বানাতে হবে যে হবে তোমার আয়না, যে হবে তোমার ছায়াস্বরূপ। বন্ধু তোমার আয়না, যেমন তোমার সাথে বেঈমানি করবে না, তোমার চেহারার কন্ডিশন যেমন আছে আয়না তোমাকে ঠিক তেমনটাই দেখাবে। বন্ধু হতে হবে এমন একজন সৎ বন্ধু থেকে শিকার অনেক কিছু আছে। বন্ধু বানাতে হবে এমন ব্যক্তিকে যিনি তোমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে। বন্ধু হতে হবে এমন যেই তোমার বিপদের সময় ছায়ার মতো করে তোমার সাথে থাকবে। ছায়া যেমন মানুষ থেকে কখনো আলাদা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, ইউ উইল মেক এ নামাজি। তুমি এমন একজন ব্যক্তিকে বন্ধু বানাবে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে। মান আহাব্বা লিল্লাহ, তুমি কোন একজন ব্যক্তিকে বন্ধু বানাবে একমাত্র আল্লাহ সন্তুষ্টর জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, আবার কোন একজন ব্যক্তিকে তুমি ঘৃণা করবে, বন্ধু বানাবে না, শত্রু বানাবে, শত্রু মনে করবে, সেটা হতে হবে আল্লাহ সন্তুষ্টর জন্য। যুবক ভাইয়েরা, এমন একজন ব্যক্তিকে তুমি বন্ধু বানাবা যাকে বন্ধু বানানোর কারণে দুনিয়াতেও তুমি সম্মানিত হবে, দুনিয়াতেও সফল হবে, সাকসেস হবে, পরকালেও তুমি জান্নাতি হবে। পরকালেও দুই বন্ধু একসাথে জান্নাতে যেতে পারবে, এমন ব্যক্তিকে বন্ধু বানাতে হবে। সেই তোমার সত্যিকারের বন্ধু যেই তার ক্ষতি হওয়া সত্ত্বেও তোমার সাথেই থাকবে। সত্যিকারের বন্ধু কখনো বন্ধুকে বিপদে ফেলে আলাদা হয়ে যায় না, দূর হয়ে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার বন্ধুত্ব হবে তার সাথেই তার হাসর হবে। এজন্য যুবক ভাইয়েরা, এমন একজন ব্যক্তিকে আমি বন্ধু বানাবো যে বন্ধুর কারণে আমি জান্নাতে যেতে পারবো, যে বন্ধুর কারণে আমি দুনিয়াতেও সম্মানিত হব, পরকালেও আল্লাহ তাআলা আমাকে মুক্তির ফয়সালা করে দিবে। এজন্য আমাদেরকে মাথা রাখতে হবে, চেঞ্জ ইউর মাইন্ড তো চেঞ্জ ইউর লাইফ। আমরা যদি আমাদের মাইন্ডসেট পরিবর্তন করতে পারি, সত্যিকারের বন্ধুকে বন্ধু বানাতে পারি, একজন ইসলামিক, একজন নামাজি ব্যক্তিকে যদি আমি বন্ধু বানাতে পারি, তাহলে আমার দুনিয়া এবং পরকালে আমার লাইফ সবটাই চেঞ্জ হয়ে যাবে।